আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার আল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা যখন সত্যকে আবিষ্কার করেছে, সত্যকে যখন প্রেরণ করেছে, সত্যকে যখন পাঠিয়ে দিয়েছে, তখন মিথ্যা মুছে গিয়েছে, মিথ্যা তখন মিটে গিয়েছে। আর সত্য আসার কারণে মিথ্যাকে মিটে যেতে হবে। সত্য আসলে মিথ্যাকে মুছতেই হবে। কারণ সূর্য ওঠে না, ওঠে না বাপ? সূর্য ওঠে। সূর্য যখন ওঠে তার আগে অন্ধকার থাকে কি থাকে না? রাত্রি থাকে কি না? সূর্য ওঠার পরে রাত্রি কি থাকে? তো সূর্য যখন উঠবে রাত্রি থাকবে? রাত্রি থাকবে? থাকবে না। আর সূর্য যখন ডুববে তখন আর দিন থাকবে? থাকবে না। তো যখন যখন মিথ্যার কাছে সত্য যখন প্রকাশ পাবে, মিথ্যা তখন মুছে যাবে, মিথ্যা তখন মিটে যাবে। এই রকম যুগ যুগান্তরে কেউ না কেউ শত্রু বের হবে, দাজ্জাল কানা বের হবে, তারা মিটে যাবে, সত্য আবিষ্কার হবে, সত্য আপনার এরকম প্রকাশ হবে, কিন্তু এ কোনোদিন মিটবে না, সত্য থেকেই যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে পূর্বের ইতিহাস শোনাবো। কেন জানেন? কেউ বক্তব্য রাখছে কারোর ঈমান রক্ষা করার জন্য, কেউ বক্তব্য রাখছে কারোর ঈমান নষ্ট করার জন্য, কেউ বেশি সুর ভালোবাসে, কেউ বেশি আপনার ঝাড়া পছন্দ করে। সুর বা ঝাড়ার কথা নয়, কথা হচ্ছে আল্লাহ পাক যে আপনাকে ঈমান নামক বস্তুটি দান করেছেন, ওই বস্তুটি আপনি বাঁচাতে পারছেন কিনা, ওই বস্তুটা আপনি হেফাজত করতে পারছেন কিনা, ওই ঈমান নামক বস্তুটা আপনি রক্ষা করতে পারছেন কিনা। সুর শুনে যদি রক্ষা হয় তো শোনেন, ঝাড়া তাকরীর শুনে যদি রক্ষা হয় তো শোনেন, কিন্তু বক্তব্য এমনই হওয়া দরকার যেই বক্তব্যে নবীর শান ও মান বুলন্দ হবে, এমন বক্তব্য হওয়া দরকার যেই বক্তব্যে মুসলমানের ঈমান হেফাজত করবে, এমন বক্তব্য হওয়া দরকার যেই বক্তব্যের পিছনে মুসলমানদের ঈমান তারও তাজা হবে। এই রকম বক্তব্য প্রত্যেকটা জালসার স্টেজে হওয়া দরকার আছে। আছে না নাই? আছে। কারণ আজকে আপনার কেউ আসবে ছলে বলে কই কায়দা কৌশলে আপনার ঈমান নামক বস্তুটাকে হাসতে খেলতে লাড়তে লাড়তে নিয়ে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। এমন অনেক মানুষ এখন ঈমান চুরি করতে বের হয়েছে। এই জন্য সরকারে আলা হযরত ইমামে আহমদ রাজা খান বলছেন, সোনা জঙ্গল রাত अंधेरी बदली काली छाई है, सोने वालों जागते रहिए चोरों की रखवाली है। বলে হে জাগনে वाला জেগে থাকো, দেখবে কেউ এসে তোমার ঈমানটাকে যেন না নিয়ে যেতে পারে। কারণ ঈমান চোরের অভাব নাই। ডাব চোর যেমন আছে, মাছ চোর যেমন আছে, এরকম ঈমান চোরও আছে। কেউ ডাব চুরি করার নামে ঈমান চুরি করছে, কেউ মাছ চুরি করার নামে ঈমান চুরি করছে, কেউ নামাজ বিক্রি করার মাধ্যমে ঈমান চুরি করছে, কেউ ইবাদতকে কাটতে কাটতে নাপিত কোম্পানির মতো কখন বলছে নামাজ নাই, কখন বলছে রোজা নাই, কখন বলছে হজ নাই, কখন বলছে যাকাত নাই, কখন বলছে কোরবানি নাই, কখন বলছে কালিমা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কখন বলছে কালিমা নাই। এই যে শুরু হয়েছে এর আবিষ্কার কথা থেকে এই পর্যন্ত আপনাদেরকে পৌঁছাবো ইনশাআল্লাহ। তবে শুনবেন এই উদ্দেশ্য আছে তো, নিয়াত আছে তো? শোনেন, সাহিবে মিশকাত, মিশকাত শরীফের লেখক, মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিস খানা তিনি লিপিবদ্ধ করেছেন। যে হাদিস শরীফ খানা বুখারী শরীফ থেকে সাহিবে মিশকাত তিনার মিশকাত শরীফে লিখেছেন। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 802 পৃষ্ঠায় হাদিস খানা বর্ণনা করা হয়েছে। বর্ণনা করি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। বলে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে দুইখানা হাত উত্তোলন করলেন। বলেন সুবহানাল্লাহ। খুশি হয়ে নবী আমার দুইখানা হাত আল্লাহর দরবারে উত্তোলন করলেন। নবী পাক দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা,
হে আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, হে আল্লাহ তুমি ইয়ামান প্রদেশের জন্য বরকত দাও। আল্লাহ তুমি শাম দেশের জন্য বরকত দাও। আল্লাহ তুমি ইয়ামান দেশের জন্য বরকত দাও। কে বলছেন? নবী দোয়া করছেন। কোথাকার জন্য? শাম দেশের জন্য। কোথাকার জন্য? ইয়ামান জায়গার জন্য। নবী পাক যখন দোয়া করছেন, ওই জামাতে যতজন ছিল তাদের মধ্যে কয়েকজন নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, নবী গো একটু নাজদের জন্য দোয়া করুন। ফি নাজদিনা, নবী গো নাজদের জন্য একটু দোয়া করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পূর্বের ন্যায় দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। নবী আমার তাদের কথা গ্রহণযোগ্য করলেন না, তাদের কথা গ্রহণ করলেন না। নবী মুস্তাফা আবার দোয়া করলেন। ওই কিছু সংখ্যক ব্যক্তি, কিছু সংখ্যক সাহাবী নবী পাকের দরবার আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু নাজদের জন্য দোয়া করুন। নবী দোয়া করছেন দুটো জায়গার জন্য। কটি জায়গা? কোথাকার জন্য? শামের জন্য আর ইয়ামানের জন্য। কিন্তু ওই জায়গাতে বসে থাকা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ নাজদের জন্য একটু দোয়া করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনার নাজদের জন্য নবী আমার দোয়া করছেন না, নাজদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোথাকার জন্য দোয়া করতে বলছো? যেই জায়গা থেকে আজকে আমার শত্রু তৈরি হবে, যেই জায়গা থেকে শয়তানের দল তৈরি হবে, আমি সেই জায়গার জন্য কেমন ভাবে দোয়া করব? আমার আল্লাহ তাআলা ওই জায়গাতে রহমত উঠিয়ে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবী পাক আমার বলছেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতনাতু ওয়াল ফিতানু ওয়া বিহা ইয়াতলাউ করনুশ শাইতান। বলছে আমার নবী পাক যে ওই জায়গাতে, যেই জায়গাতে আমার আল্লাহ তাআলা অনেক দিন পূর্বেই ওই জায়গার রহমত উঠিয়ে নিয়েছে, ওই জায়গা থেকে আমার শত্রু তৈরি হবে, ওই জায়গা থেকে শয়তানের দল তৈরি হবে। ওই জায়গার জন্য আমি নবী দোয়া করব কেমন করে? যেই জায়গার জন্য আল্লাহ রহমত উঠিয়ে নিয়েছেন সেখান থেকে আমি কেমন করে দোয়া করব? মুআজ্জাজ সামাঈনে কেরাম, এই পর্যন্ত স্টপ থাকেন। চলেন একটু সামনের দিকে আগিয়ে নিয়ে যাই। এই হাদিস খানা মিশকাত শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। যে হাদিস শরীফের মূল হাদিস শরীফটাও লিপিবদ্ধ করা হয়েছে নিসাই শরীফের মধ্যে। সাহিবে মিশকাত নিসাই শরীফ থেকে হাদিস খানা মিশকাত শরীফের মধ্যে আনয়ন করেছেন হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনের জামাতে একজন সাহাবী রাসূল, একজন আপনার সাহাবী বর্ণনা করতে আছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানিমাতের মাল বন্টন করছেন। গানিমাতের মাল, গানিমাত কাকে বলা হয় একটু বুঝিয়ে দিই। পূর্বে যখন মুসলমানদের সঙ্গে কাফির বেঈমান মুশরিকদের যুদ্ধ হতো, ওই যুদ্ধে যখন কাফির বেদিন মুশরিকরা পরাজিত হতো, আর ওই যুদ্ধের যত সামান পাতি থাকতো, যত অস্ত্র শস্ত্র সয় সম্পদ থাকতো, যত টাকা পয়সা থাকতো, সেই সমস্ত টাকা পয়সাগুলো মুসলমানদের ফান্ডে জমা হতো। বুঝাতে পারলাম? মুসলমানদের ফান্ডে জমা হতো। ওই ফান্ডের টাকাকেই বলা হয় আপনার এইরকম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে গানিমাতের মাল বন্টন করছেন, ওটাকে গানিমাত বলা হয়। মুআজ্জাজ মুকাররম সামাঈনে কেরাম ও গানিমাতের মাল বন্টন করছেন। নবী পাকের পিছনে একজন ব্যক্তি বলছে, হে মুহাম্মদ। আমরা নবীর নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ বলে ইয়া মুহাম্মদ, তাহলে আদবদার না বেয়াদব? বলেন না বাবা। কেউ যদি মৌলবি সাহেব, এ মৌলবি, তাহলে কোন খাইস্টা লোক রে, একটু মৌলবির সঙ্গে সাহেবটাও লাগাই না। এ হাফেজি, বলে আর মতন বেয়াদব ছেলে মনে হয় না। বলেন হাফেজ সাহেব। এ মুফতি, এখন মানুষ মুফতি বুঝে না, মুক্তি, ঘর ঘর মুক্তি, বুঝতে পারছেন তো? এ মুফতি, মুফতি সাহেবকে যদি একটু সম্মান দিয়ে না বলে, বেয়াদবি হবে কি হবে না? তো কার শানে হে মোহাম্মদ বলছে? যেই আল্লাহ পাক আমার রাসূলের জন্য দুনিয়াকে সৃষ্টি করেছেন, ওই নবীর জন্য যদি কেউ এই কথা বলে হে মুহাম্মদ,
তো এটা আদবদারের পরিচয় নয়, এটা বেয়াদবির পরিচয়। বেয়াদবি করছে নবীর পিছনে, হে মোহাম্মদ। কিন্তু আমরা তো এটা বলবো না, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুন্নিদের পরিচয়, নবীর নাম শুনলে দরুদ পড়বে, বলেন সুবহানাল্লাহ। সুন্নিদের ঈমান, নবীর নাম শুনে কেউ বেয়াদবি করলে তার জবাব দিয়ে সঠিকটা বুঝিয়ে দেওয়া, এটা সুন্নিদের আকীদা। নবীর গুস্তাখি করলে তার জবাব দিয়ে সঠিকটা তাকে বুঝিয়ে দেওয়া। মুআজ্জাজ সামাঈন কেরাম কি বলছে, বলে হে মোহাম্মদ তুমি ইনসাফ করো। নাউজুবিল্লাহ বলেন একবার। ইনসাফ মানে আপনি যে ভাগ করছেন, বাটোয়ারা করছেন, এটা সমান সমান দেন, কম বেশি দিচ্ছেন কেন? বেইনসাফি করছেন কেন? না ইনসাফি করছেন কেন? আপনি ইনসাফ করুন। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা বেদানার লাল টুকটুকে রঙের মতন হয়ে গেল। বেদানা রঙের মতন লাল টুকটুকে হয়ে গেল। নবী পাক বলছেন, এই 7 তাবাক আসমানের নিচে, 7 তাবাক জমিনের উপরে, আল্লাহ পাকের পরে যদি কেউ সব থেকে বড় ইনসাফকারী, সব থেকে যদি কেউ আজকে সমান ভাগকারী, সমান ভাগে বন্টনকারী কেউ থাকে, তো ওটা তোমার রাসূলুল্লাহ আছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 7 তাবাক জমিনের উপরে, 7 তাবাক আসমানের নিচে তোমার নবীর মতো একটা জোড়াও তুমি খুঁজে পাবে না। আর ও নবীকে তুমি ইনসাফ করতে বলছো, সঙ্গে সঙ্গে এমার্জেন্সি তলোয়ারওয়ালা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার নাম শুনলে ইবলিস শয়তান 40 দিন পর্যন্ত ও রাস্তা দিয়ে যেতে ভয় পায়, বলেন সুবহানাল্লাহ। ও আপনার সাহাবী সঙ্গে সঙ্গে উলঙ্গ তলোয়ার বের করেছে, বলে আমার সামনে দাঁড়িয়ে থেকে সাহাবীর নজরে এত বড় নবীর জন্য বেয়াদবি সবাই বরদাস্ত করতে পারে, আপনার বরদাস্ত হতে পারে, আমার বরদাস্ত হতে পারে, সাহাবী উমরে ফারুকের বরদাস্ত হবে না। উমরে ফারুক তলোয়ার বের করেছেন, ইয়া রাসূলুল্লাহ এ তলোয়ার শুধু হুকুমের অপেক্ষায়, ইয়া রাসূলুল্লাহ এ তলোয়ার শুধু হুকুমের জন্য বসে আছে, একবার যদি এ তলোয়ার হুকুম পায় সঙ্গে সঙ্গে আর গর্দান নিয়ে নেব। নবীর সাহাবীর সামনে দাঁড়িয়ে এত বড় বেয়াদবি। যদি কেউ কোনো আলিমকে ভালোবাসে, তার সামনে যদি কেউ আলিমের তাওহীন করে, কোন আলিমকে অপমান করে, কোন আলিমের বেইজ্জতি করে, আলিমকে ভালোবাসনেওয়ালা দিওয়ানারা কোন আলিমের বেয়াদবি সহ্য করবে? যারা মসজিদের ইমামকে ভালোবাসে, যারা পিছনে বলে তাদের কথা বাদ দেন, তাদের কথা শোনার টাইম নাই, কিন্তু যারা ইমামকে ভালোবাসে, ওই ইমাম সাহেবদের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, যে ভালোবাসে তার ভালো লাগবে? কোন একজন বন্ধুর ব্যাপারে কোন একজন যদি ব্যক্তি তার বন্ধুর ব্যাপারে খারাপ মন্তব্য করে, তো ভালোবাসা ব্যক্তিকে কি খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে, ভালো লাগবে না। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নিজের আল আওলাদের থেকে, সন্তান সন্ততির থেকে, পিতা মাতার থেকে, ধন দৌলতের থেকে, নিজের জানের থেকে বেশি ভালোবেসেছেন। ও নবীর গুস্তাখি করা সাহাবায়ে কেরাম মেনে নেবেন না, ও নবীর গুস্তাখি করা না কোন সাহাবী আপনার এই রকম মানতে পারবেন না। তাই হযরত উমর ফারুক তলোয়ার তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু একবার হুকুম দেন। এ তলোয়ার যখন বের হয়েছে, এ তলোয়ার গর্দান নিবে, তারপরে খাপে ঢুকবে। আর হযরত উমর ফারুকের তলোয়ার আদালিয়াতের তলোয়ার, ফয়সলাকারী তলোয়ার। যে হযরত উমর ফারুকের তলোয়ার বের হয়েছে, বিচার না হওয়া পর্যন্ত ঢোকেনি, বলেন সুবহানাল্লাহ। বিচার হয়েছে তারপরে তলোয়ার ঢুকেছে। এই ব্যক্তি কি করলো? সঙ্গে সঙ্গে নামাজে গিয়ে হাজির। কোথায়? কোথায় গো? নামাজে। নামাজ বুঝেন তো? আপনারা নামাজ পড়েন তো? মাশাআল্লাহ, যারা পড়েন তারা তো ভালোই বুঝতেন, যারা পড়েন না তারা তো বুঝতে পারছেন। মা বোনেরা বলছে এমন জায়গায় এমন কথা বললো, ওয়াজটা শুনছিলাম তো নামাজের কথাই চলে গেল। ছেলা পিলাদের যত্ন করবো না আজকে নামাজ পড়বো, এত টাইম আমাদের কাছে নাই, তাই কি না? এত টাইম নাই। তো টাইম আছে কি না আছে, মা বোনেরা টাইম বের করে নামাজ পড়ুন। যেটা বলতেছিলাম, ও বেয়াদব কি করলো? সঙ্গে সঙ্গে নামাজে গিয়ে দাঁড়ালো। আচ্ছা, সাহাবায়ে কেরাম জানেন কি জানেন না যে নামাজের অবস্থায় কতল করা যাবে কি যাবে না? আপনার থেকে আমার থেকে সাহাবায়ে কেরাম জানেন কি জানেন না? নামাজের অবস্থায় কতল করা যাবে কি যাবে না সাহাবায়ে কেরাম জানেন। আর ও ব্যক্তি ছিল মুনাফিক। মুনাফিকের কাজ হলো কাফেরের সাথেও মিশা, মুসলমানের সঙ্গেও মিশা।
কাফেরের সঙ্গে পরামর্শ করবে যে কিভাবে নবীকে আজকে কতল করা যায়, আর মুসলমানের কাছে এসে সাহাবীদেরকে জিজ্ঞাসা করবে নবীকে যে কবে যুদ্ধ হবে, আমিও যাব তোমাদের সঙ্গে। এ হলো মুনাফিকের কাজ। তো মুনাফিক নাবিদের সঙ্গে থেকে, সাহাবীর সঙ্গে থেকে জানতো যে নামাজের অবস্থায় কতল করা যাবে না। তো সঙ্গে সঙ্গে কোথায় দাঁড়ালো? নামাজে। এই নামাজ আল্লাহর ভয়ের নামাজ নয়, এই নামাজ নবীর মহাব্বতের নামাজ নয়, এই নামাজে দাঁড়িয়েছিল জানকে বাঁচানোর জন্য। কেন? হ্যাঁ না বলেন না বাবা, রাগ করে আছেন? খাওয়া দাওয়া হয়নি? হ্যাঁ হয়েছে তো? ব্রাদারানে মিল্লাতে ইসলামী আপনারা কষ্ট করে বসে আছেন, এটাই আপনাদের শুকরিয়া আদায় করছি যে দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আপনারা। তবে শেষ পর্যন্ত ধৈর্যের পরিচয় দেন, ইমানকে আপনার মজবুত করেন। আমার পরে মালদা থেকে আগত তুখার বক্তা, সাইখুল হাদিস পোস্টে যিনি বুখারী শরীফ পড়িয়েছেন, বর্তমানে পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ মুফতি আসগার আলী আলাই, তিনি আগমন করেছেন। তিনাদের বক্তব্যও শুনতে হবে না? তিনাকে রেখে পালিয়ে যাবেন? পালাবেন না তো ইনশাআল্লাহ। তো নামাজে দাঁড়িয়েছে আল্লাহর ভয়ে নয়, নবীর মহাব্বতে নয়, নিজের জানকে বাঁচানোর জন্য। যে নামাজে যদি দাঁড়ায় তাহলে জান বেঁচে যাবে, নামাজে যদি দাঁড়ায় তো জান রক্ষা পাবে, এই জন্য নামাজে দাঁড়িয়েছে। আর নামাজ কিভাবে পড়তে হবে? আল্লাহর ভয়ে পড়তে হবে। নামাজ কিভাবে পড়তে হবে? নবীর মহাব্বতে পড়তে হবে। নবীর মহাব্বত যদি না থাকে তো ও নামাজ নামাজ নয়। আল্লাহর ভয় যদি না থাকে তো ও নামাজ নামাজ নয়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি নামাজে গিয়ে দাঁড়িয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে আবার ও গানিমাতের মাল বন্টন করছেন। যেমন ভাবে মাল বন্টন করছিলেন তেমন ভাবে মাল আবার নবী আমার বন্টন করতে আরম্ভ করেছেন। এই ব্যক্তি দেখলো যে এখন তো নবী আমার ওইদিকে ব্যস্ত। আচ্ছা, কেউ যদি কোনো কাজ করে তাহলে সেই কাজে ব্যস্ত থাকবে কি থাকবে না? ব্যস্ত থাকবে। নবী আমার মাল বন্টন করছেন, এই ব্যক্তি ওদিকে নজর করেছে, কারণ ওর তো নামাজ আল্লাহর ভয় না। দেখবেন কিছু মানুষ নতুন জুমা পড়তে যায় একবার ডাহিন দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, মানে ও জানে না নামাজ কি জিনিস। বুঝতে পারলেন তো? একবার এদিকে তাকাবে, একবার এইদিকে তাকাবে। তো এই মুনাফিকের কাজ হলো যে কখন কাজে ব্যস্ত হয় আমি পালাবো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন পূর্বের মতো গানিমাতের মাল বন্টন করছেন, সঙ্গে সঙ্গে এই ব্যক্তি নামাজ থেকে ছুট মেরেছে, নামাজ ছেড়ে পালিয়েছে, বলে যাই হোক জান বেঁচে গিয়েছে। এবারের মতো হযরত উমর ফারুকের তলোয়ার থেকে গর্দান বেঁচে গিয়েছে, এ জান নিয়ে পালা, জান নিয়ে পালিয়েছে। নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে হে আমার সাহাবীরা, দেখো এই যে ব্যক্তি পালিয়ে গেল, এই যে ব্যক্তি দৌড়ি মারলো, এই যে ব্যক্তি নামাজে দাঁড়িয়েছিল, এই যে ব্যক্তি আল্লাহর ভয়ে দাঁড়ায়নি, আমার মহাব্বতে দাঁড়ায়নি, নামাজ থেকে পালিয়ে গিয়েছে, তো এর মাধ্যমে যত প্রজন্ম তৈরি হবে এরা এক একজন আমার দুশমন তৈরি হবে, এক একজন আমার দুশমন তৈরি হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা এত নামাজ পড়বে, হে সাহাবী, এরা এত নামাজ পড়বে যে এদের নামাজের কাছে তোমাদের নামাজ ছোট মনে হবে। আচ্ছা, আমাদের নামাজ সাহাবীদের কাছে ছোট না বড়? বড় কি বড় নয়? কোথায় সাহাবী আর কোথায় আমরা? হ্যাঁ, সাহাবায়ে কেরামদের ইবাদত আমাদের থেকে ভালো না খারাপ? ভালো। তো নবী পাক সাহাবীদেরকে বলছেন, কোন ডাক্তার মাস্টার বলেননি, নবী পাক বলছেন, বলে হে সাহাবী, ওদের নামাজ এতটাই হবে যে তোমাদের নামাজ তাদের কাছে ছোট মনে হবে। তারা এতটাই নামাজ পড়বে যে তোমাদের নামাজ তাদের কাছে ছোট মনে হবে। তারা এতই রোজা করবে যে তোমাদের রোজা তাদের কাছে ছোট হয়ে যাবে, তোমাদের ইবাদত তাদের কাছে ছোট হয়ে যাবে। কিন্তু আমরা জানি আমাদের ইবাদত কোনোদিন সাহাবী পর্যন্ত পৌঁছাতে পারে না। তাহলে তারা কত ভাবে আপনার ইবাদত করবে, কত আপনার নামাজ পড়বে? তাহলে কারোর নামাজ দেখে, কারোর হজ দেখে, কারোর ইবাদত দেখে, কারোর যাকাত দেওয়া দেখে, কারোর মাথায় ঘটা পড়া দেখে, কারোর নিচকার প্যান্ট জড়া দেখে, কারোর হাফ হাতা গেঞ্জি পড়া দেখে, কারোর খালি মাথা দেখে তার নামাজের প্রেমে পড়ে তাকে ভালোবাসা, জোরে বলেন, ভালোবাসা যাবে না। এ মুআজ্জাজ সামাঈনে কেরাম, 1200 হিজরিতে একজন ব্যক্তির আবির্ভাব হয় ওই নাজদ নামক জায়গাতে। কোথায়? নাজদ নামক জায়গাতে
একজন ব্যক্তির 1200 হিজরিতে আগমন হয়, যেই ব্যক্তির নাম হলো আব্দুল ওয়াহাব নাজদি। কি বললাম? আব্দুল ওয়াহাব নাজদি। এই ব্যক্তির নামের শুরুতে মোহাম্মদ আছে, মোহাম্মদ আব্দুল ওয়াহাব নাজদি। কিন্তু তার কর্ম দেখে আমি তার নামের সঙ্গে মোহাম্মদ পবিত্র নাম, নবী পাকের পবিত্র নাম তার সঙ্গে যুক্ত করলাম না। কারণ বেয়াদবের কাছে আমার নবীর নাম মানায় না, বেয়াদবের কাছে নবীর নাম মানায় না। এই ব্যক্তি 1200 হিজরিতে আগমন করেছে। তার জন্ম কোথায়? নাজদে। যেই নাজদের জন্য নবী আমার 1450 বছর আগে দোয়া না করেছিলেন। দোয়া করেননি কত সালে? 1200 বছর আগে নবী দোয়া করছেন, 1200 বছর পরে নবী আমার। এই দোয়ার আপনার বরকত বুঝতে পারা যাচ্ছে যে নবী আমার দোয়া না করার পিছনে কারণটা কি ছিল। তো নবী বললেন যে এখান থেকে একজন ব্যক্তির আবির্ভাব হবে, যেখান থেকে আমার দুশমন তৈরি হবে, আমার শত্রু তৈরি হবে, শয়তানের দল তৈরি হবে। তো ওই জায়গার নাম ছিল নাজদ জায়গা। কোন জায়গা? নাজদ। নাজদে জায়গা। আর ওই নাজদে আব্দুল ওয়াহাব নাজদির জন্ম। আচ্ছা, আব্দুল ওয়াহাব নাজদি কে? যার জন্য এই রকম ভাষা ব্যবহার করতে হচ্ছে সে কে? আব্দুল ওয়াহাব নাজদি হলো নবী পাকের পাক্কা দুশমন। কি বললাম? নবী পাকের পাক্কা একজন দুশমন। যে সাহাবায়ে কেরামদের আপনার এই রকম মাজারকে ভেঙেছে। সাহাবীদের মাজার ভাঙা মুসলমানের কাজ, জোরে, মুসলমানের কাজ নয়। পবিত্র মসজিদে নববী, পবিত্র মসজিদে নববীর তাওহীন করা, অপমান করা, অবমাননা করা কোন মুসলমানের কাজ, কোন মুসলমানের কাজ নয়। এ আব্দুল ওয়াহাব নাজদি সে তার ক্ষমতায় আসার পরে কিতাব লিখতে শুরু করলো খ্রিস্টান ইহুদিদের টাকা খেয়ে। কাদের? ইহুদি খ্রিস্টানের টাকা খেয়ে। আচ্ছা, ইসলামকে মিটানোর জন্য আজ পর্যন্ত চক্রান্ত চলছে না? চলছে না? ফিলিস্তিনের সরজমিনে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে না? হচ্ছে না? ফিলিস্তিনের মুসলমান আজকে রমজান মাস গেল সেহরি করতে পারেনি, ইফতারি করার মতন খাবার ছিল না, তারপরেও তারা রোজা ছাড়েনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক তাদের এত ইমানি জজবা দিয়েছেন, সাহারি করার মতন খাবার নাই, ইফতারি করার মতন খাবার নাই, কিন্তু তারপরেও তারা রোজা ছাড়েনি, তারপরেও তারা তারাবি ছাড়েনি, তারপরেও তারা ইবাদত ছাড়েনি, তারপরেও তারা রিয়াজাত ছাড়েনি। কিন্তু ওই ইহুদি খ্রিস্টানের দল আজও পর্যন্ত ওই মুসলমানদেরকে কষ্ট দিতে আছে, দুঃখ দিতে আছে, ইসলাম মিটাতে চেয়েছে। এই রকমই কিছু ব্যক্তি আপনার এই আব্দুল ওয়াহাব নাজদিকে কিনে ফেলেছে টাকার বাদাওলাতে। যে মুসলমানের ব্যাস নিয়ে, লিবাস নিয়ে মুসলমানকে ধ্বংস করতে হবে। একটা কথা আছে না মহাভারতের মধ্যে, যে ঘরের শত্রু বিভীষণ আছে না নাই? ঘরের শত্রু বিভীষণ আছে না নাই? তো মুসলমানকে ধ্বংস করার জন্য মুনাফিককে তারা চাল করেছে যে তোমরা মুসলমানের মতোই জুব্বা পরো, মুসলমানের মতো পাগড়ি পরো, মুসলমানের সঙ্গেও নামাজ পড়ো, আমাদের সঙ্গেও পরামর্শ করো। তো এই দলে, এই কাতারে আব্দুল ওয়াহাব নাজদি শামিল হয়েছিল। ডলার খেয়ে, টাকা খেয়ে, নাজদের টাকা খেয়ে, ইহুদির টাকা খেয়ে, খ্রিস্টানের টাকা খেয়ে আব্দুল ওয়াহাব নাজদি নিজের ইমানকে বিক্রি করে দিয়ে নবীর বিরুদ্ধে বলেছে, সাহাবীর বিরুদ্ধে বলেছে, ওলির বিরুদ্ধে বলেছে, তাবেঈর বিরুদ্ধে বলেছে, তাবেঈনের বিরুদ্ধে বলেছে, আইম্মায়ে কেরামের আপনার বিরুদ্ধে বলেছে। যত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামা আছে, নবী প্রেমিক আছে, দুরুদ পড়নেওয়ালা আছে, কিয়াম করনেওয়ালা আছে, সবার বিরুদ্ধে বলেছে এবং মাজারগুলোকে সে ভেঙেছে। কত বড় জালিম, কত বড় অত্যাচারী! আর আজকে ভারতবর্ষের বুকে, অখণ্ড ভারতবর্ষের বুকে এই ফাটল ছিল না। বুঝেন, এবার মেন পয়েন্টে আসেন। আপনি বলছেন আপনার ঘরের ছেলে হাত ঝাড়তে শুরু করেছে, আপনি বলছেন আপনার ঘরের ছেলে জোরে জোরে আমিন বলতে শুরু করেছে, আপনি বলছেন আপনার ছেলে বলছে যে তুমি মারা গেলে মিলাদের দরকার নাই, আপনি বলছেন আমার ঘরের ছেলে লাপারওয়া হয়ে গিয়েছে, আপনি বলছেন আমার ঘরের ছেলে দোয়া করতে চাইছে না,
আপনি বলতে চাইছেন আমার ঘরের ছেলে নবীর নাম শুনে চোখে চুম্বন করতে চাইছে না, আপনি বলতেছেন আপনার ছেলে নবীর প্রতি কিয়াম দুরুদ সালাম পড়তে চাইছে না, আপনি বলতে চাইছেন আপনার ছেলে জামাত সহকারে 20 রাকাত তারাবি পড়তে চাইছে না, আপনি বলতে চাইছেন আপনার ছেলে জামাত সহকারে মহিলাদের নামাজ পড়াতে বলছে, আপনি বলতে চাইছেন মহিলাদেরকে নিয়ে ঈদগাহে যেতে চাইছে, আপনি বলতে চাইছেন মহিলাদেরকে নিয়ে মসজিদে তারাবি পড়তে যাচ্ছে, আপনি বলতে চাইছেন আপনার ঘরের ছেলে তার বউকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। এটা শুরু হলো কবে থেকে? এটা আবির্ভাব কোথা থেকে? এ আসলো কোথা থেকে? এ কবে থেকে জন্ম? এর জন্ম কে দিল? এর জন্ম কিভাবে হলো? এ হালাল ভাবে হলো নাকি হারাম ভাবে জন্ম হলো? এই ব্যাপারে জানতে হবে। মুসলমান অখণ্ড ভারতবর্ষের বুকে ভালোবাসা, সম্প্রীতি, প্রেম, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ইসলাম ধর্মের মানুষ ভারতবর্ষের বুকে চলছিল। যখন ইংরেজ এই ভারতবর্ষকে শাসন করতে শুরু করলো, শোষণ করতে শুরু করলো, স্বৈরাচারী ইংরেজ যখন এই ভারতকে শোষণ করতে শুরু করলো, তখন বলছে এই যে মুসলমানদের একত্বতা, এটাকে নষ্ট করতে হবে। কারণ যদি কাউকে দুর্বল করতে হয়, তার মাঝে এমন একজনকে ভরো যে তোমার তীর হয়ে যাবে, যে তোমার তীর হবে, নিশানা লাগাবে, তুমি তীর হবে, ও মারবে, তুমি লাগবে ওকে। বুঝতে পারছেন? তো এই রকম ভারতবর্ষের বুকে কিছু ব্যক্তিকে সে ফিট করলো। ইহুদি খ্রিস্টানেরা ভারতবর্ষের বুকে কিছু ব্যক্তিকে ফিট করলো। তার মধ্যে একজন ব্যক্তির নাম হলো ইসমাইল দেহলাবি। কি বললাম? ইসমাইল দেহলাবি। অপর একজনের নাম হলো আশরাফ আলী থানভী। অপর একজনের নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। অপর একজনের নাম হলো কাসিম আলী নানুতুবি। এই যে চারজন ব্যক্তি, এরা ইংরেজদের কাছে, খ্রিস্টানদের কাছে, ইহুদির কাছে নিজের ঈমানকে বিক্রি করে আব্দুল ওয়াহাব নাজদির লেখা বই তরজমা করতে শুরু করলো। বুঝতে পারলেন? আব্দুল ওয়াহাব নাজদির কি করতে শুরু করলো? গুণগান করতে শুরু করলো, তার নাম করতে শুরু করলো। মুআজ্জাজ মুকাররম সামাইনে কিরাম, তাহলে এই অবস্থায় তারা কিতাব লিখতে শুরু করলো। একজনের কিতাব ইসমাইল দেহলাবি, তার কিতাবের মধ্যে সে লিখতে শুরু করলো কি, যে নবী হাম জৈসা বাশার, বলুন নাউজুবিল্লাহ। নবী হলেন আমাদের মতোই মানুষ। আচ্ছা, নবী কি আমাদের মতো মানুষ? আচ্ছা, যদি মুসলমান এক জায়গাতে থাকে আর এই কথা যদি কেউ লেখে, প্রচার করে, এলান করে, ঝামেলা হবে না হবে না? একটু জোরে বলেন। বিবাদ হবে কি হবে না? এই ব্যক্তি তার কিতাবের মধ্যে লিখতে শুরু করলো, নামাজের অবস্থায় যদি নবীর স্মরণ চলে আসে, গাধা ঘোড়ার থেকেও নবীর স্মরণ নিকৃষ্ট, বলুন নাউজুবিল্লাহ। আমাদের তামান্না যদি জীবনে একবার নবীর দিদার হয়, আর সেই দিদারটা যদি নামাজে হয়, তো কত সৌভাগ্য পাওয়া যাবে আমাদের, তাই কি না? তো এই ব্যক্তি এই রকম কথা লিখলো। তারপরে আপনার আশরাফ আলী থানভী, সে তার আপনার কিতাব লিখলো বারাহিনুল কাতিয়া। এই রকম আপনার রশিদ আহমদ গাঙ্গুহি ফাতওয়ায়ে রাশিদিয়া লিখতে শুরু করলো। এক একজন এক একটা কিতাব লিখলো, কেউ নবীর বিরুদ্ধে, কেউ সাহাবীর বিরুদ্ধে, কেউ তাবেঈর বিরুদ্ধে, কেউ তাবেঈনের বিরুদ্ধে। এই রকম ভাবে কিতাব লিখতে শুরু করলো। কিতাব লিখতে লিখতে ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া এই রকম ভাবে আপনার মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করলো, মুসলমানদের মধ্যে এই রকম ভাবে বিবাদ সৃষ্টি করলো। কিন্তু তখনকার মুসলমান জাগ্রত হয়েছিল ওয়াহাবি ফিতনা থেকে। এরা জানতো যে ওয়াহাবি একটা ফিতনা আছে, তাই এই দেওবন্দি ওয়াহাবিকে মানুষ খুব সতর্কভাবে চলতো। কথা বুঝতে পারছেন? তো ওই সময়তে কিছু মানুষ, কিছু আলেম নতুন নাম দেওয়ার জন্য ইংরেজের কাছে গেল, যে আমাদের দেওবন্দি নামটা চেঞ্জ করে যদি এটা আহলে হাদিস দেওয়া হয় তো ভালো হবে, নতুন নাম। দেখেন, আহলে হাদিস যারা গ্রামে বলছে, এর জন্ম কবে? আমার চ্যালেঞ্জ থাকলো, আজ থেকে 200 বছর আগে যদি কোন আহলে হাদিস একটা মসজিদ দেখাতে পারে, আমার চ্যালেঞ্জ থাকলো, কোন আহলে হাদিস 200 বছর আগে যদি তার কোন
কিতাব দেখাতে পারে, মুসলমান 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ থাকলো। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের পক্ষ থেকে 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ। যদি কোন লামাযহাবী আহলে হাদিস 200 বছর আগেকার কোন একটা মাদ্রাসা, যে মাদ্রাসা আহলে হাদিস ছিল, যদি দেখাতে পারে তাহলে 5 লক্ষ টাকা গুনে নিয়ে চলে যাবে। চ্যালেঞ্জ থাকলো কিয়ামতের সকাল পর্যন্ত কোন আহলে হাদিস এটা প্রমাণ করতে পারবে না। মুসলমান এটা প্রমাণ করতে পারবে না। এটা আপনার লেখা আছে কোথায়, পাবেন কোথায়? দেখেন, সানাউল্লাহ অমৃতসরি আহলে হাদিসদের বড় একজন গুরু, আহলে হাদিসদের বড় একজন নেতা সানাউল্লাহ অমৃতসরি তার কিতাবের মধ্যে লিখেছে, সিরাতে সানাইয়া প্রথম খণ্ডের মধ্যে এটা উল্লেখ করেছে যে আমরা কয়েকজন আহলে হাদিস মিলে ইংরেজদের কাছে হাত ধরে পা ধরে বললাম, হুজুর আমাদের দেওবন্দি নামে তো চিনে ফেলছে, আমাদের চক্রান্ত বুঝে ফেলছে, আপনি যদি মেহেরবানি করে আমাদের নামটা পরিবর্তন করে আহলে হাদিস নাম দেন তাহলে আমরা সৌভাগ্য হব। নাউজুবিল্লাহ বলবেন না? তো ইংরেজ শাসিত সময় ওর বাপের দেওয়া, ইংরেজের দেওয়া নাম আহলে হাদিস, আর নবীর দেওয়া নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর দেওয়া নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা বর্ণনা করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। নবী পাক বলছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত, বলে বানি ইসরাইল সম্প্রদায়ের মানুষেরা 72 ভাগে ভাগ হয়ে গেছিল। আলা সালাসিনা সাবাইনা মিল্লাতান, বলে আমার উম্মতের মানুষেরা 73টা ভাগে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, তারা সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ওই দলটা কোন দল? নবী পাক বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার সাহাবীদের মতে চলবে, আমার সাহাবীদের পথে চলবে, তারাই হবে জান্নাতি দল। বলেন সুবহানাল্লাহ। তো বুঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দেওয়া আর ইংরেজদের দেওয়া নাম হলো আহলে হাদিস। আহলে হাদিসের 200 বছর আগে জন্ম, 200 বছর আগে ওই নাজদে আপনার, ওই মক্কাতে আপনার, মদিনাতে আপনার কিয়াম হতো, দুরুদ হতো, সালাম হতো, কিয়াম পড়তো, জিয়ারত হতো, দোয়া হতো, তাসবিহ হতো, তাহলিল হতো। 200 বছর থেকে যখন ওয়াহাবি রাজত্ব করেছে, গ্রামের 2-1টা হাজি টাকা আছে বলে হজ করতে যাচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি আসগর আলী আলাইহি সাহেব, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া প্রধান বক্তা উপস্থিত হয়ে গিয়েছেন। বাস উনার অপেক্ষাতেই আমি বসেছিলাম। উনি এসেছেন, আমি আর আলোচনা লম্বা চওড়া করব না, শুধু আপনাদেরকে বলে দিই যে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দেওয়া আমার নবীর। জলের বলেন সুবহানাল্লাহ। আর আহলে হাদিস নাম দেওয়া হলো ইংরেজদের দেওয়া। তো আচ্ছা, আপনারা ইংরেজদের দেওয়ার নাম নিবেন নাকি আমার নবীর দেওয়া নাম নিবেন? নবীর দেওয়ার নাম সাহাবায়ে কেরাম নিয়েছেন, কোনো কথা বলেননি। নবী পাকের দেওয়া নাম আহলে সুন্নাত ওয়াল জামাত তাবেঈন নিয়েছেন, কোনো কথা বলেননি। আহলে সুন্নাত ওয়াল জামাত নাম আইম্মায়ে কেরাম নিয়েছেন, কোনো কথা বলেননি। আহলে সুন্নাত ওয়াল জামাত এই নাম উলামায়ে কেরাম নিয়েছেন, কোনো কথা বলেননি। কিন্তু আপনার কেউ টাকা আছে, পয়সা আছে, মক্কায় যাচ্ছে, মদিনায় যাচ্ছে, বলছে মদিনাতে দোয়া নাই। নাউজুবিল্লাহ বলেন না গো। বলে মক্কাতে দেখলাম দোয়া নাই। আবে মক্কা কি ওই জায়গা হাদিস? মক্কা কি ইসলামের দলিল? মক্কা পবিত্র ভূমি। যখন মক্কা শরীফের নাম নেই, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আশিকদের ডাক, আশিকদের ভালোবাসার জায়গা, ওই জায়গাতে কিছু নাপাক ব্যক্তি আগমন করেছে। নাপাক ব্যক্তি বলছে ওখানে গিয়ে কিয়াম দেখতে পেলাম না, ওখানে দুরুদ দেখতে পেলাম না, ওখানে সালাম দেখতে পেলাম না, ওখানে দোয়া দেখতে পেলাম না। তো শোনো, আজ থেকে 200 বছর
মদিনা শরীফের মধ্যে দাঁড়িয়ে কিয়াম হয়েছে, সালাতু সালাম হয়েছে, বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে কিয়াম হয়েছে, সালাতু সালাম হয়েছে। আজকে যদি কোনো ওয়াহাবি তার ওয়াহাবির রাজত্বে কিয়াম বন্ধ করে, সালাম বন্ধ করে, এটা করতে পারে, হাদিস মিটাতে পারবে না, হাদিস মিটাতে পারবে না। জিয়ারত করা যাবে না, জিয়ারত করতে নিষেধ। নবীর দরবারে হাত তুলে দোয়া করবে, বলে দোয়া করা যাবে না। কিছু গ্রামের পাজি কিছু টাকার অভাবে, টাকা পয়সার আপনার এরকম স্বভাবে টাকা পয়সা আছে, হজে গিয়েছে, হজ করেছে, বাড়ি এসে হাত ঝাড়ে নামাজ পড়ছে। 20 রাকাত নামাজ ছিল হজের আগে, হজ থেকে এসে 8 রাকাত। বলেন আল্লাহ সাজদা পছন্দ করেন কি করেন না? রুকু পছন্দ করেন কি করেন না? 20 রাকাতে বেশি সাজদা না 8 রাকাতে? হ্যাঁ, 20 রাকাতে বেশি, রুকু না 8 রাকাতে? এ হজে যাওয়ার আগে 20 রাকাত পড়তো, হজ থেকে ঘুরে এসে বলছে 8 রাকাত। কেউ বলছে ওখানে ছাগল চড়াতে গিয়েছে, ছাগল দুম্বা, বাড়ির দেশে এলাকায় কাজ পায় না, চলে গিয়েছে সৌদি। আজকে সৌদিতে গিয়ে মুফতি হয়ে যাচ্ছে। গ্রামে এসে 2-4 জন মানুষকে নিয়ে সৌদিতে গিয়েছিল কাজ করতে, ভেড়ার রুম পরিষ্কার করতে, ওখানকার পায়খানা পরিষ্কার করতে, ভেড়া চড়াতে মরুভূমিতে। এসে বলছে বেটা মুফতি, বলছে 8 রাকাত তারাবি, বলছে দুয়া নাই, বলছে কিয়াম নাই, বলছে দুরুদ নাই। বলে কিয়াম আছে কিনা, দুরুদ আছে কিনা? মক্কায় গেলে পাবে না। নবীর হাদিস, আজকে হাদিস শরীফে দেখো, বলছে নবীর রেখে যাওয়া হাদিস শরীফের মধ্যে খুঁজতে হবে। আজকে জিয়ারত করতে নিষেধ করে। নবী পাক বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, তোমাদের পূর্বে নিষেধ করেছিলাম, জিয়ারত করা বিরত রাখতে বলেছিলাম। আজ থেকে নবী আমি হুকুম দিচ্ছি, তোমরা জিয়ারত করো। বলেন সুবহানাল্লাহ। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের তোমাদের স্মরণ হবে এবং তোমাদের দুনিয়াবি মহাব্বত থেকে দূরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, একজন ব্যক্তি বলছে মক্কায় যাবে, মক্কায় হজ হয়ে যাবে, সোজা বাড়ি চলে আসবে, মদিনা যাবে না। বলে নাউজুবিল্লাহ। আরে মদিনাতে না গেলে আশিকের হজই হবে না। বলেন সুবহানাল্লাহ। আশিকের হজ মদিনায় না গেলে হবেই না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রওজা জিয়ারত করলে আমি নবী তার জন্য শাফাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন। আর এ নবীর শাফাত গ্রহণ করতে চাই না, নবীর শাফাত মানতে চাই না। আপনার আমার মতন ব্যক্তিকে ঈমান নষ্ট করছে, আকীদা নষ্ট করছে, আমল নষ্ট করছে, রওজায় যেতে নিষেধ করছে। যেই নবীর জন্য ঈমান পেয়েছো, নবীর জন্য হজ পেয়েছো, নবীর জন্য যাকাত পেয়েছো, নবীর জন্য নামাজ পেয়েছো, নবীর জন্য মা পেয়েছো, নবীর জন্য বাপ পেয়েছো, নবীর জন্য ইসলাম পেয়েছো, ওই নবীর কাছে না গেলে তোমার হজ হবে না। আর নবীর যদি শাফাত নিতে হয় মদিনা জিয়ারাতে যেতে হবে। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, অনেক আলোচনা হলো, অনেক সময় হলো, সময়ও নিকট হয়ে গিয়েছে। আলোচনা অনেক শুনলেন, প্রধান বক্তা আছে, তিনার মুখের পবিত্র জবান থেকে হাক্কানি নুরানি ইরফানি বক্তব্য শুনবেন। আমি বক্তব্যের শেষে অনেকজন টাকা দিয়েছিলেন না চাইতে, এবার একজনের কাছে চাইবো, বেশি জন না, একজনের কাছে চাইবো। একটা ঘোষণা বলে, বিশেষ ঘোষণা, রান্না করা মাংস 60 কিলো মতো থেকে গেছে। তিনারা নিবেন মনে করছেন, রান্না করা মাংস নিতে পারেন। ব্রাদারের মিল্লাত ইসলামিয়া, ঘোষণা শেষ হলো নাকি? একজন ব্যক্তির কাছে মাত্র 1000 টাকা, বেশি নিব না। একটা মশলা বলবো, একটা আপনার হিকমাত বলবো, যে সূর্য উঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে, ডুবে কোথায়? পশ্চিম দিকে। তো আমরা যেই জমিনের উপরে দাঁড়িয়ে আছি, এই জমিনটা কার উপরে দাঁড়িয়ে আছে জানা আছে? এটা বলবো। একজন ভাই 1000 টাকায় একটু হাত উঠিয়েন তো। কারোর কাছে চাইনি, এখন চাইছি। একজন ভাই মান সম্মানটা রক্ষা করেন। শেষ বেলাতে, শেষ পজিশনে একজন ভাই 1000 টাকার জন্য হাত তোলেন। আপনাদেরকে বলে দিব যে এই পৃথিবীর যে জমিন, এই 7টা ভাগ জমিন দাঁড়িয়ে আছে, তো আছে কোথায় জানা দরকার আছে না নাই গো? আপনাদের জানা দরকার আছে তো? তাহলে আছে, কিন্তু টাকার কথা বলিয়েন না, বলবেন তো বলেন, নাহলে চলে যান। তাই বলছেন নাকি? হ্যাঁ,
একজন ভাই একটু চট করে মান সম্মানটা রক্ষা করেন তো। শেষ বেলাতে একজন ভাই 1000টা টাকা দান করেন। আপনাদের কাছে চাইনি, মসজিদ আপনাদের, মক্তব আপনাদের, এলাকা আপনাদের, নামাজ পড়বেন আপনারা, সম্পদ রক্ষা করেন। খবর পেয়েছেন আগামীকাল কি ঘটেছে, গতকাল কি ঘটেছে? ওয়াকফ সম্পত্তি আপনার হাত থেকে লুট হয়ে গেছে। ওয়াকফ সম্পত্তি আপনার হাত থেকে লুট হয়ে গেছে। হে মুসলমান, ঈদগাহকে রক্ষা করতে পারলেন না। হে মুসলমান, নিজের মসজিদকে রক্ষা করতে পারলেন না। হে মুসলমান, নিজের মাদ্রাসাকে রক্ষা করতে পারলেন না। হে মুসলমান, নিজের দরগাকে রক্ষা করতে পারলেন না। ওয়াকফ বিল পাস হয়ে আজকে মোদি সরকারের হাতে ঢুকে আছে। ব্রাদারানে মিল্লাত 1000 না 500 গো? আর 500 বাকি তো? 1000 বলেছি, 500 দিলে হবে না? এই আর 500 টাকা বাকি রাখেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখেন শেষ পর্যন্ত 1000 টাকা, ভাইয়ের 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। নগদ করে দিয়েছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া। তাহলে এই জামিনটা দাঁড়িয়ে আছে একটা মাছের উপরে। তার উপরে? আর ওই মাছের উপরে একটা গাভী দাঁড়িয়ে আছে। আর জান্নাতি ব্যক্তিদের জান্নাতে গিয়ে সর্বপ্রথম একটা খাবার হবে, ওই খাবারটা হবে মাছের কলিজা ভুনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শোনার দরকার ছিল না? ছিল তো, কিন্তু বলবো না, কারণ বক্তা সাহেব চলে এসেছে। আবার যদি পরে হয়তো বলবো, কারণ 1000 টাকা পেয়ে গেছে, আর বক্তব্য শোনাবার দরকার নেই। হ্যাঁ বলেন গজল, এখন আর গজল বলার সময় হবে না, বক্তা সাহেব চলে এসেছেন। ব্রাদারানে মিল্লাত ইসলামের ছোট্ট করে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ